সুন্দর দৃশ্য আঁকানোর জন্য কিছু টেকনিক ফলো করলেই চলে। প্রথমে একটা ঘর এঁকে নিতে হবে। ঘরটা আঁকানোর জন্য প্রথমে আমি এঁকে নিলাম, ইংরেজি লেটার এ। এরপর এই দাগটাকে ডাবল করে দিলাম এবং এই দাগটা এই দাগের সাথে মিলিয়ে দিলাম। এরপরে ওপরকার এই দাগটা সোজা টেনে দিলাম এবং নিচ বরাবর আবারও একটা দাগ টেনে দিলাম। এবার এই দাগের সাথে এই দাগটা মিলিয়ে দেব। এই যে আমার ঘরের চালা হয়ে গেল। এখন আমি ঘরের খুঁটি আঁকাবো। মাঝখানকার খুঁটিটা সব সময় বড় রাখবে, দুই পাশের খুঁটির চাইতে। এই খুঁটিটা একটু ছোট করলাম এটার চাইতে, আবার এই পাশে একটা খুঁটি আঁকালাম এটার চাইতে ছোট। দেখো আমি তিনটা খুঁটি তিন দিক থেকে মিলিয়ে দিলাম, আমার খুঁটি হয়ে গেল, ঘর তৈরি হয়ে গেল। এখন আমি এই ঘরের পাশে আরও একটি ঘর আঁকাবো। এই জন্য আবারও আমি এখানে একটা ছোট্ট দাগ টেনে নিলাম এবং এটা একটু বড় করে নিলাম। এটা বোঝা যাচ্ছে যে এই ঘরের পিছনে এই ঘরটা আছে, এই জন্য আমি এইটা ছোট রাখছি। এবং এই ঘরটা এই ঘরের একটু দূরে আছে বলে দেখো এটা আমি সমান করিনি, একটু ওপরে রেখেছি। এরপরে আমি সোজা একটা দাগ টেনে, এরপর ওপরকারের এই দাগটা নিচের দাগ টেনে দিলাম। দেখতেই পাচ্ছ এই ঘরে চালা হয়েছে, এবার এই ঘরে চালা হচ্ছে। এই ঘরের এই দাগটার সাথে এই দাগটা মিলিয়ে দিলাম। এরপরে আবারও খুঁটি বের করব। একটা খুঁটি, এই যে দুইটা খুঁটি, এটা ছোট করলাম এটা বড় করলাম। এই বড় খুঁটিটা ছোট খুঁটির সাথে মিলিয়ে দিলাম এবং এখানে পিছনে একটা খুঁটি আছে, এটা বোঝা যাচ্ছে, এখানে খুঁটিটা দেওয়া যাবে না। এইটা দাগের সাথে এটা মিলিয়ে দিলাম। দেখো আমার দুইটা ঘর খুব সুন্দর কৌশলে হয়ে গেল। এখন আমি ঘরের ধারি আঁকাবো। এই জন্য একটু রাউন্ড শেপ করে নিলাম। এই যে দাগ টেনে দিলাম এবং আমার ঘরের দুইটা ঘরেরই ধারি হয়ে গেল। এখন আমি এখানে একটা ছোট্ট বিচুলির পালা এঁকে দেবো। এই যে বিচুলির পালা আঁকানোর জন্য মনে হচ্ছে এই ঘরের পিছনে এই বিচুলির পালাটা আছে, ঠিক আছে। আমার বিচুলির পালাটা আঁকানো কমপ্লিট হয়ে গেল। এরপরে এই ঘরের পিছনে আমি একটা গাছ আঁকাবো। গাছ আঁকানোর জন্য প্রথমে ভি এঁকে নেব এবং ভি এর মাথাতে আরও দুইটা ভি এঁকে নেব এবং এই দুইটা ভি আঁকানোর জন্য আমাদের ডালপালাগুলো অনেক সুন্দর হবে। ওপরকার এই ভি এর দাগ টেনে টেনে এই যে আমার গাছের ডালপালা হয়ে গেল। এখন আমি গাছের পাতা এঁকে নেব। দেখতেই পাচ্ছ এই যে আমার গাছ আঁকানো হয়ে গেল খুব সহজেই। এরপর আমি এখানে দুইটা নারকেল গাছ আঁকাবো। প্রথমে আমি একটু বাঁকা করে এই যে এই মাথায় থেকে কোনা করে ধরে একটু বড় করে করে আস্তে আস্তে এই যে, এরপর এখানে আমি এর মতনই আরও একটা বড় গাছ আঁকাবো। প্রথমে একটা দাগ টেনে নিলাম, পরে এই যে এখানে করে কোনা করে ধরে একটু একটু করে বড় করতে করতে আমি চলে আসলাম। আস্তে আস্তে এই যে প্রথমে আমি চিকন করেছি, তারপরে আমি বড় করেছি। এরপরে আমি পাতা এঁকে দেব। এভাবে 5 থেকে 6টা পাতা এঁকে নেব। এই গাছেরও আমি সেম প্রসেসে চারিকোলে 5 থেকে 6টা পাতা এঁকে নেব। এরপরে এই যে এইভাবে ঢেউ টেনে দিলে আমার গাছের পাতা আঁকানো কমপ্লিট। এটা মূলত নারকেল গাছ বোঝাচ্ছে। নদীর পাশে যে গাছগুলো থাকে সেই গাছগুলো বোঝাচ্ছে। আমার গাছ আঁকানো কমপ্লিট। এখন আমি এই গাছের নিচে এরপরে আমি ধাপার আঁকাবো। গাছটা যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটা আঁকাবো। এই যে এই গাছের মাঝখান থেকে নেবে তোমরা এবং এই গাছের একটু নিচ থেকে এই যে একটা ধাপার হলো, এই যে টেনে দিলাম। এবং এই ধাপারটা যাতে রিয়েলিস্টিক দেখা যায় এই জন্য এই কোণাতে একটু এমন করে বাঁকা করে এই যে এটা দিলে, ডাবল করে দিলে মনে হবে যে এই ধাপারটা একটা বাস্তব ধাপার। এবার এই পাশেও
আমি এবার কি করব, এই যে এই চালা আছে, এই চালার মাঝ সোজা সোজা একটা দাগ টেনে নেব। এই যে আমি একটা দাগ টেনে নিলাম। এবার এখানে আমি আর একটা ধাপা এঁকে নেব। এই ঘরটা তো একটা ধাপাড়ের ওপর রয়েছে, এই জন্য ঘরটার জন্য একটা ধাপা এঁকে নেব। এই যে একটা দাগ টেনে এই যে মিলিয়ে দিলাম, এই যে একটু বাঁকা করে নিয়ে হয়ে গেল আমার এই ঘরে ধাপার হয়ে গেল। এখন এই ধাপারটা আমি রিয়েলিস্টিক করার জন্য এই যে এভাবে যেটা করেছি এখানেও একটু বাঁকা করে নিয়ে এই যে টেনে দিলাম, দেখতেই পাচ্ছ হয়ে গেল। এখানে করে একটু বাঁকা করে নিয়ে টেনে দিলাম, এখানে একটু বাঁকা করে নিয়ে টেনে দিলাম। এরপর আমি দূরের গাছপালা আঁকাবো। দূরের গাছপালা আঁকানোর জন্য এই যে ঢেউ টেনে দিলেই আমার দূরের গাছপালা হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। এভাবে ঢেউ টেনে তোমরা দূরের গাছপালাটা এঁকে ফেলবে। এরপরে দূরে যে তাল গাছ নারকেল গাছ থাকে, আমি দূরের গাছপালার সাথে এটা আঁকিয়ে দিচ্ছি। এরপর আমি একটা সূর্য আঁকাবো, বড় একটা সূর্য। এই যে দূরের গাছপালার পিছনে একটা অর্ধেক রাউন্ড করে দিলেই আমাদের সূর্য হয়ে যাবে। আমার দৃশ্য আঁকানো প্রায় কমপ্লিট। এখন আমি এখানে একটা নদীর মাঝে একটা নৌকা আঁকাবো। নৌকা আঁকানোর জন্য প্রথমে তোমরা বাঁকা করে একটা দাগ টেনে নেবে। এই যে রাউন্ড করে বাঁকা করে দাগ টেনে নিলাম। এবার এই কোনায় থেকে চিকন করে ধরে, আবার এই কোনায় থেকে চিকন করে ধরে, এই যে এরপর আমি এই নৌকা ছই আঁকাবো। ছই আঁকানোর জন্য এখান থেকে অর্ধেকের কম, এখান থেকে একটা রাউন্ড করে নেব। রাউন্ড করে নেওয়ার পরে এই রাউন্ডের মাথার ওপর থেকে একটা দাগ টেনে নেব এবং এই দাগটা আবারও একটু রাউন্ড করে মিলিয়ে দেব। দেখো আমার নৌকা ছই হয়ে গেল। এই ছইটা আমি এখন ছইয়ের ডিজাইনটা করে দেবো। মাঝখানে একটু দাগ টেনে নিয়ে এই যে আমার নৌকা হয়ে গেল। নদীর মাঝখানে একটা নৌকা, এভাবেই তোমরা সুন্দরভাবে নৌকা এঁকে ফেলতে পারবে। হয়ে গেল আমার নৌকা। এখন এই দৃশ্যটাতে রং করলে আমার ছবি আঁকানোটা প্রায় কমপ্লিট। তবে আমি এখানে একটু আকাশ এঁকে নিচ্ছি। আকাশ আঁকানোর জন্য এভাবে এই যে আমি আকাশ এঁকে নিলাম। এবার আমি রং করলে আমার ছবিটা আঁকানো কমপ্লিট হয়ে যাবে। আমি ঘরের জানালা দরজা আঁকাতে ভুলে গিয়েছিলাম, এই জন্য এই যে একটা দাগ টেনে মাঝখানে একটা দাগ টেনে দিলাম। এটা হচ্ছে আমার ঘরের দরজা। এবারটা আমি জানালা আঁকাবো। জানালা আমি এই পাশে আঁকাবো, তাহলে দেখতে ভালো দেখা যাবে। এই যে আমার জানালা দরজা দুটোই আঁকানো কমপ্লিট হয়ে গেল।